আমার যে সমস্ত ভাই বোনেরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়েছিলে তাদের রিসেন্ট রেজাল্ট আউট হয়েছে। কারোর কারোর ভালো রেজাল্ট হয়েছে, কারোর কারোর হয়তো ঠিক মনের মতন রেজাল্টটা হয়নি। সেটা তো ঠিক আছে, যে যেমন পরিশ্রম করেছে সে সেই রকম রেজাল্টও করেছে। কারোর একটু ভালো, কারোর একটু খারাপ, তোমাদের তো এটা অ্যাকসেপ্ট করে নিতেই হবে, তাই না? কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য কাউকে নিয়ে। হ্যাঁ, রেজাল্ট হয়তো তোমার মনের মতন হয়নি, একটু ভালো হতে পারতো, বা তোমার মনের মতন হয়েছে কিন্তু তোমার বাড়ির লোকের হয়তো মনের মতন হয়নি, তাই না? ঠিক এই রকম সিচুয়েশনে কিছু লোক আসেন তোমার প্রতিবেশী থেকে, তোমার আত্মীয় স্বজন থেকে, এবং আসবেন তোমার ঘরে। আসার পর তোমায় বলবেন, আহ, আর একটু ভালো হতো রে। ঠিক আছে, সমস্যা নেই, একটু ভালো করে পড়বি, তাহলেই ভালো হবে। এমন ভাবে কথা বলবেন তোমার বাবা মার সামনে, যেন তোমাদের জন্য কত ভাবেন ওনারা। সারা বছর চিন্তায় ছিলেন যে তোমাদের রেজাল্ট কতটা ভালো হবে, তাই না? আসলে ভালো লোক অবশ্যই থাকে, সেটা আমরা অস্বীকার করতে পারি না। ভালো তো অনেকেই চাই, কিন্তু এনাদের মধ্যে 90% লোক এমন থাকে যাদের বলা যেতে পারে মুখে মধু আর অন্তরে বিষ। অ্যান অ্যাঞ্জেলস ফেস উইথ আ ডেভিলস মাইন্ড, এটা একটা প্রবাদ বাক্য। এর ইংরেজি হচ্ছে অ্যান অ্যাঞ্জেলস ফেস উইথ আ ডেভিলস মাইন্ড। এরা উপরে তো দেখাবে তোমায় যে তোমার জন্য কত ভাবে, চেয়েছিল যে কত ভালো হোক, কিন্তু ভিতরে এরা মনে মনে ঠিকই মজা পাচ্ছে। এরা ভাবছে ভালোই হয়েছে, খারাপ হয়েছে। তাই কারোর কাছে কোনো কিছু রেজাল্ট নিয়ে এক্সপ্লেন করবে না, এটা আমার রিকোয়েস্ট। কাউকে প্রমাণ করতে চাইবে না যে তোমার কেন খারাপ হয়েছে, কারণ তারা শেষমেশ মজাটাই নেবে, তাই না? গল্পের ছলে একটা ফ্রেজ তো শিখিয়ে দিলাম, অ্যান অ্যাঞ্জেলস ফেস উইথ আ ডেভিলস মাইন্ড। এবার সিচুয়েশন কিন্তু এখানেই থেমে নেই। এই কথাবার্তা যখন চলছে, ঠিক এই টাইমে তোমার বাবা মা ওদের দ্বারা বেশি, মানে বলা যেতে পারে ইন্সপায়ার হয় বা মোটিভেট হয় ওদের কথার দ্বারা। তারা একটু করে জাস্ট খোঁচা দিচ্ছে, আর তোমার ঘরের লোকজন যারা তোমার কাছে বেশি আপন ছিল তারা আর একটু তেতে যাচ্ছে। এর মানে এর মানে হচ্ছে এটাই, যেহেতু তুমি রেজাল্ট একটু খারাপ করে ফেলেছো, তাই তোমার মা বা তোমার বাবা তুমি যত ভুল করেছিলে সেই সমস্ত ভুলকে একটু 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 করে তুলে নিয়ে আসছে। কোথায় কবে সিনেমা দেখতে চলে গিয়েছিলে, কোথায় কবে বন্ধুদের সঙ্গে ফিস্ট করেছিলে, স্মার্টফোন কিনে দিতে বলেছিলে, তাই না? সমস্ত কিছু এমন ছোট ছোট জিনিস যেগুলো খুবই সামান্য হয়তো অপরাধ ছিল তোমার, সেগুলোকে বড় করে দেখানো হচ্ছে এই সময়, ঠিক কিনা? মানে যাকে বলে তিলকে তাল করা, তাই না? টু মেক আ মাউন্টেন আউট অফ মোল হিল। টু মেক আ মাউন্টেন আউট অফ মোল হিল, এটা আর একটা প্রবাদ বাক্য। তিলকে তাল করা। তোমার কিছুই করার নেই, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো, শুনছো, তোমার কিছুই বলার নেই, তাই না? ঠিক এই রকম সিচুয়েশনে আরো একজন বা দুইজন থাকেন যারা ঝোপ বুঝে কোপ মারতে পছন্দ করেন। কারা বলো তো? তোমার ছোট ছোট ভাই বোন, সেটা কাকার ছেলে মেয়ে হতে পারে বা নিজের ভাই বোন হতে পারে, বা দাদা দিদিও হতে পারে, যাদেরকে তুমি একসময় মানে দিয়েছিলে কিছু। বুঝতে পারছো নিশ্চয়ই আমি কি বলতে চাইছি? যাদেরকে একসময় তুমি হয়তো কোনোভাবে অপমান করেছিলে বা কোনো জিনিস তুমি দাওনি, ঠিক এই টাইমে তারা ঝোপ বুঝে কোপটা মেরে দেবে।
এই টাইমে আরো তাতিয়ে দেওয়ার জন্য তুমি কি অপরাধ তাদের সাথে করেছিলে, কোন জিনিসটা তাদের কেড়ে নিয়েছিলে, সেটা বলে দেবে। তো এই ঝোপ বুঝে কোপ মারার প্রবাদ বাক্য আমরা শিখতে পারি, স্ট্রাইক দ্য আয়রন while it is hot. Strike the iron while it is hot. তোমার সিচুয়েশন এখন খুবই খারাপ, কিচ্ছু করার নেই। একদিক দিয়ে তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী এসে তোমার বাবা মার কান ভাঙাচ্ছে, অপর দিক দিয়ে তারা উত্তক্ত হচ্ছে তাদের কথাবার্তায় আরো। আবার তোমার যে ভাই বোন বা দাদা দিদি, তারাও ছাড় দিচ্ছে না এই টাইমে, তারাও কিন্তু তাদের মতন করে ঝোপ বুঝে কোপ দিচ্ছে। কারণ তোমার সিচুয়েশন এখন এমনই যে জলে কুমির আর ডাঙায় বাঘ, জলে কুমির আর ডাঙায় বাঘের মতন তোমার সিচুয়েশন। মানে বিটুইন দা ডেভিল অ্যান্ড ডিপ সি, এই সিচুয়েশনের মধ্যে পড়ে আছো। বিটুইন দ্য ডেভিল অ্যান্ড ডিপ সি মানে জলে কুমির ডাঙায় বাঘ, কি করবে তুমি? এবার স্যার সবই তো বুঝলাম, কিন্তু কি করা উচিত? সাইলেন্ট, অ্যাকসেপ্ট করো, সমস্ত সিচুয়েশন পেরিয়ে যাবে। এটা তোমার খারাপ সময় যাচ্ছে, কিছু করার নেই। এই সময়ে আজ তুমি উপস্থিত হয়েছো হয়তো তোমারই কোনো ভুলের জন্য, তাই না? তাই অ্যাকসেপ্ট করো, ওয়েট করো, সব পেরিয়ে যাবে। যে যা বলছে তাকে তাই বলতে দাও, তোমার কিচ্ছু বলার নেই এখন। তুমি করো, তুমি চুপচাপ ওয়েট করো, সময় পেরিয়ে যাবে। আর মনে মনে সংকল্প নাও যে এরপর আমি পরিশ্রম করব, আর আমি কখনো ফাঁকি দেব না, এই সিচুয়েশন আমার লাইফে আমি আর কোনোদিন আসতে দেব না। তাই পড়ো, পরের ক্লাসের জন্য পড়ো, এমন ভাবে পড়ো যেন এই প্রতিবেশী তোমার গুণগান গাইতে বাধ্য হয়। ওকে, সবসময় মনে রেখো, সবুরে মেওয়া ফলে, সবুর করতে হবে, ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। ভালো দিন অবশ্যই আসবে। অবশ্যই মনে রাখবে, পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট। ধৈর্য তিক্ত হতে পারে, কিন্তু এর ফল সবসময় মিষ্টি হয়। এই জন্যই বলে সবুরে মেওয়া ফলে। সবুরে মেওয়া ফলে এই প্রবাদ বাক্যের ইংরেজি হচ্ছে পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট। দেখো, তোমাদের এই গল্পের মাধ্যমে আমি 5টা ফ্রেজকে শিখিয়ে দিলাম। আশা করছি সিচুয়েশনের সঙ্গে রিলেট করে এগুলো মনে রাখবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও। আর কি কি ফ্রেজ তুমি শিখলে লিখে দিও কমেন্ট বক্সে, পারলে একটা সেন্টেন্সও বানিয়ে দিও। আর যদি তোমার সঙ্গে এই সিচুয়েশন ঘটে থাকে অবশ্যই জানিও, শেয়ার করো কমেন্ট বক্সে। ভালো থেকো সবাই, পরের এক্সাম, পরের লাইফের জন্য প্রস্তুত হও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাবাই।